আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স চতুর্থ বর্ষের যারা ভাইবা দিচ্ছেন তাদের মনে একটা প্রশ্ন অনেকেরই ঘুরপাক খায়। সেটা হচ্ছে, স্যার, চতুর্থ বর্ষের ভাইবা কত নাম্বারের হয়? কোন, কোন বিষয়ের উপর নাম্বার দেয়? অর্থাৎ ভাইভায় কোন, কোন বিষয়গুলো দেখে আপনার নাম্বার কম বা বেশি হয়? সো আমি এই বিষয়টা আজকে পূর্ণাঙ্গ আপনাদের বিস্তারিত বলব। যারা অনার্স চতুর্থ বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ৭ কলেজের শিক্ষার্থী রয়েছেন, তাদের ভাইবা হয় কিন্তু টোটাল ১০০ নাম্বারের, হ্যাঁ? তো ভাইভায় সাধারণত কাউকেই ফেল করানো হয় না। একদমই ইজি। সো ভাইভা সম্পর্কে আপনাদের চিন্তা করার কোনোই দরকার নাই। কিন্তু যদিও ভাইভায় কাউকেই ফেল করা হয় না, কিন্তু ভাইভায় কিন্তু ভালো রেজাল্ট আ তখনই হয়, সেই সকল শিক্ষার্থীর হয় যে একদমই ভালোভাবে গুছিয়ে প্রস্তুতি নেয়। আপনি যেমন তেমন করে প্রস্তুতি নিলে যেমন তেমন রেজাল্ট হয়ে যাবে, মোটামুটি রেজাল্ট হয়ে যাবে, কিন্তু ভালো রেজাল্ট হবে না। ভালো রেজাল্ট বলতে আমি এ প্লাস বোঝাচ্ছি। আর ভাইভায় এ প্লাস পাওয়াটা খুবই সহজ। কারণ ভাইভাই শুধু ৪-৫ টা ফ্যাক্টরের উপর বিষয় ভিত্তি করেই নাম্বার দেওয়া হয়। তো যারা ভাইভাই এ প্লাস পেতে চান বা আগে থেকেই নার্ভাস, তারা আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এটা ভাইভাই স্পেশাল প্রাইভেট ব্যাচ। মাত্র ৳১০০ আ দিলেই আপনারা এই কোর্সটা যুক্ত হতে পারবেন। এখানে ২ ঘন্টার মতো আমরা আলোচনা করেছি। ১ম এ ভাইভা সম্পর্কিত বিষয়গুলো সংক্ষেপে, এরপরে বিস্তারিত, এরপর ধাপে, ধাপে আলোচনা করা হয়েছে। আপনারা যদি এই কোর্সটা এড হতে চান, সেক্ষেত্রে 017708483321 এই নাম্বারে বিকাশ অথবা নগদে পার্সোনাল সেন্ড মানি ৳১০০ দেওয়ার পর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারবেন। তবে যাদের এভারেজ রেজাল্ট প্রয়োজন, তারা আমাদের কোর্স না যুক্ত হলেও চলবে। আমাদের কোর্সের শিক্ষার্থীদের সবারই টার্গেট থাকে যে যারা এ প্লাস করবে, ভালো রেজাল্ট করবে, হ্যাঁ? বা নার্ভাস থাকে, নার্ভাসনেসটা কাটাবে, বা ভাইভাতে কি, কি বিষয়গুলো থাকে সেগুলো পূর্ণাঙ্গ রূপে ধারণা নেবে, তাদের জন্যই মূলত আমাদের এই কোর্সটা। ঠিক আছে? তো নাম্বার হচ্ছে ১০০। এই ১০০ নাম্বারের মধ্যে যদি আপনি ৮০ নাম্বার পান, হ্যাঁ? বা ৮০% নাম্বার পান, সেক্ষেত্রে আপনি হয়ে যাবেন এ প্লাস। আর যদি ৪০% নাম্বার পান, সেক্ষেত্রে হয়ে যাবে পাস। বুঝতে পেরেছেন? তো ইন কোর্সের হচ্ছে এই ১০০ নাম্বার। এখন এই ১০০ নাম্বার কোন, কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাকে দেওয়া হয়? সো আপনাকে বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে এই ১০০ নাম্বার দেওয়া হয়। ফার্স্ট অফ অল ২ টা বিষয়ের উপর ডিপেন্ড করে এই ১০০ নাম্বার বন্টন রয়েছে। যেমন ১ম ৫০ নাম্বার আপনার আ প্রস্তুতি বা পড়াশোনা লিখি, প্রস্তুতি তো ২ টাই হবে। পড়াশোনা। পড়াশোনার উপর ডিপেন্ড করে দিবে যে আপনি কি, কি পড়েছেন, আপনি কি, কি জানেন, এইটার উপর বেস করে 50% নাম্বার। আ 50% এর ভিতরে যত হয় তত দিবে আরকি। আর পরবর্তী যে ৫০ নাম্বার রয়েছে, এইটা আপনার পোশাক-আশাক, হ্যাঁ? পোশাক এবং প্লাস আচরণ। এই আচরণের উপর বেস করে দিবে। 50% নাম্বার প প পড়াশোনার উপর পাবেন, 50% পোশাকের আচরণ। এখন আপনি খুব ভালোভাবে পড়ে গেলেও সর্বোচ্চ ৫০ নাম্বার পাবেন। আর পোশাকের জন্য যেটা পাবেন, পাবেন। ঠিক আছে? এই পড়াশোনার ভিতরে কয়েকটা ক্যাটেগরি আছে। ১ নাম্বার, আপনি আপনার কলেজ সম্পর্কে কি জানেন? এটা ফার্স্ট ইমপ্রেশন, যে আপনার কলেজের নাম কি? আপনার কলেজের অধ্যক্ষের নাম কি? উপাধ্যক্ষের নাম কি? আপনার ডিপার্টমেন্ট হেডের নাম কি? আপনার কলেজের ২ জন শিক্ষকের নাম কি? ২ জন শিক্ষিকার নাম কি? এগুলো আপনাকে জানতে হবে। কলেজ আপনার কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এটা বেসিক নলেজ। এরপরে আপনি যে জেলায় থাকেন, ওই জেলায় বিখ্যাত একজন ব্যক্তির নাম কি? উনি কি করেন? হ্যাঁ? এরপর বিখ্যাত জিনিসের নাম কি? এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার নিজের নামের অর্থ কি? এটা সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, হ্যাঁ? সরি, কলেজ সম্পর্কে করা হবে। এরপরে হচ্ছে আপনার জেলা বা স্থান সম্পর্কে প্রশ্ন করা হবে, যে আপনার কোন জেলায় বসবাস করেন, কোন বিভাগে, ওই বিভাগের আ একজন বরেণ্য ব্যক্তিত্বের নাম বলতে পারে, জিজ্ঞেস করতে পারে, নাও করতে পারে, করতে পারে। এই টাইপের কোয়েশ্চেন গুলাই করবে, হ্যাঁ? এরপর আপনি যে ৪র্থ বর্ষে পরীক্ষা দিয়েছেন, যেই আ বিভাগেরই হচ্ছে শিক্ষার্থী হন না কেন, ৪র্থ বর্ষের প্রশ্নের শর্ট প্রশ্নের উত্তরগুলো এবং বিভিন্ন শব্দের সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ, এগুলো সম্পর্কে প্রশ্ন করবে, যে এগুলো যদি আপনি ভালো, ভালো ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারেন, তাহলেই আপনাকে বেশি নাম্বার দিবেন। এবং সবশেষে এই ৪ টা ক্যাটেগরির মধ্যে ভাইভা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে যে, আপনি যে ভাইভা দিতে আসছেন, ভাইভা কোডটা কত বলেন? হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ভাইভা কোড সম্পর্কে জানতে হবে। এরপরে হচ্ছে ভাইভা ভর্সি উচ্চারণটা কিভাবে করতে হয়, হ্যাঁ? তারপরে হচ্ছে ভাইভা এটা আপনাকে লিখতেও দিতে হতে পারে। সো এই ৪ টা বিষয়ের উপর আপনার ৫০ নাম্বার নির্ভর করবে। এই ৪ টার মধ্যে অন্তত যেকোনো ২ টা থেকে অবশ্যই প্রশ্ন করবে। তো এগুলো থেকে আপনাকে কোয়েশ্চেন করা হবে। এখানে ১২.৫ নাম্বার থেকে আপনার ২৫ নাম্বার পর্যন্ত এগুলোতে বরাদ্দ থাকে।
বুঝতে পেরেছেন? 12.5 নাম্বার থেকে 25 নম্বর পর্যন্ত বরাদ্দ থাকে। মনে করেন তারা বিভিন্নভাবে এগুলোকে মেজার করে। এটা হচ্ছে একটা সাইড। হ্যাঁ? এখন আরেকটা সাইড হচ্ছে আপনার পোশাক এবং আচরণ। এই পোশাক এবং আচরণের উপর 50% নাম্বার ডিপেন্ড করে। আপনি কি পরে এসেছেন? এটা দেখেই কিন্তু মূলত 40% নাম্বার দিয়ে দেওয়া হয়। মনে করেন আপনার ড্রেসটা ভালো, আপনি এমনি পাস হয়ে গেছেন। এই যে ভাইভায় ফেল করে না কেন? বলেন তো 40% এ কিন্তু পাস। তো আপনার ড্রেস যদি একদম ঠিকঠাক হয়, তো আপনি এমনিই পাস করবেন। আপনাকে আর কোনো কিছু পড়তে হবে না। তাই তাই বলে আবার আচরণ খারাপ হলে কিন্তু আবার ওই 40% নাম্বার পাবেন না, হ্যাঁ? আচরণটা যদি মোটামুটি হয়, ঠিকঠাক হয়, আপনার পোশাকটা ঠিক হলেই আপনি ভাইভা হলেই পাস হয়ে যাবেন। এখন পোশাক বলতে বোঝাচ্ছে যে আপনি আ ফরমাল ড্রেস পরবেন ঠিকঠাক মতো। ফরমাল ড্রেস সম্পর্কে যারা জানেন না তারা নেটে সার্চ করে নেন ফরমাল ড্রেস কি? চাকরির যেকোনো ফরমাল ড্রেস আপনি এখানে ব্যবহার করতে পারেন। এমন না যে ফরমাল ড্রেস বলতে আলাদা কোনো কিছু বোঝায়। যদি কলেজ ইউনিফর্ম থাকে তাহলে কলেজ ইউনিফর্ম পরবেন। যদি না থাকে বা কোনো ইনস্ট্রাকশন দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা ফরমাল ড্রেস পরবেন। আমি এক্সাম্পল হিসেবে ছেলেদের বলছি, আপনারা পাঞ্জাবি পরতে পারেন, এক কালার জুব্বা পরতে পারেন, টুপি দাড়ি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সাদা শার্ট ইন্ট করা, কালো বেল্টের সাথে কালো প্যান্ট এবং কালো মোজার সাথে কালো জুতা, সেই সাথে হাত ঘড়ি কালো আপনারা ম্যাচিং করে পরে নেবেন। এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফরমাল ড্রেসের কিন্তু আরো আ অন্যান্য ড্রেসও আছে, হ্যাঁ? তো আপনারা যেকোনো ফরমাল ড্রেস পরবেন। সবচেয়ে ভালো হয় সাদা কালোটাই। আর মেয়েরা হচ্ছে যেকোনো এক কালারের বোরকা পরতে পারেন। পাশাপাশি হিজাব করতে পারেন। প্রিন্টের কোনো কাপড় না পরাই ভালো। পারফিউম ইউজ না করাই ভালো। ছেলে-মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। এবং হচ্ছে দেখতে মনে হয় যে আপনি কোনো অফিসের কর্মকর্তা। এরকম লুক থাকলেই আপনার পোশাকের উপর বেস করেই 40% নাম্বার দেওয়া হয়ে যাবে। আর যদি দেখতে মনে হয় যে আপনি কোথাও বিয়ের দাওয়াত খাইতে আসছেন তাহলে কিন্তু এই 40% নাম্বার পাবেন না। বাই দ্যা ওয়ে 40% নাম্বার না পেলেও আগের অংশ থেকে পেলেও কিন্তু আপনি হচ্ছে ওই হয়ে যাবে আপনার পাস। সো এই হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে আচরণ। আপনি সালাম দিলেন কিনা, আপনি যে হাঁটছেন, শব্দ করে হাঁটছেন কিনা, হ্যাঁ? এখানে সালামটা করা হয়। এরপরে হচ্ছে আপনি শব্দ করে হাঁটছেন কিনা, হ্যাঁ? এরপরে আপনি পারফিউম ব্যবহার করছে কিনা বা সেন্ট ব্যবহার করেছেন কিনা? সেন্ট ব্যবহার না করাটাই ভালো। সেন্ট ব্যবহার করলে নাম্বার কমে যায়। বুঝতে পেরেছেন? এরপরে আপনি কোনো প্রশ্নের উত্তর যদি না পারেন বা অপারগতা প্রকাশ করেন এইটা কিভাবে প্রকাশ করেন? এটাও হচ্ছে এটা দেখেও কিন্তু নাম্বার দেওয়া হয়। যে আপনি একটা প্রশ্নের উত্তর জানেন না, আপনি বললেন, আ "আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, এই প্রশ্নের উত্তরটা জানা নেই।" এখন আপনাকে ২০ টা প্রশ্ন বলছে। আপনি ১৫ টাতেই বলছেন যে, "আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমার এই প্রশ্নের উত্তরটা জানা নাই।" এভাবে বললে তো হবে না। এই প্রশ্নটাকে এই সেম অ্যান্সারটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। যেমন কখনো বলতে পারেন, "স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা জানি না।" আর কখনো বলতে পারেন, "স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার জানা আছে কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না।" কখনো আপনি বলতে পারেন যে, "স্যার এই প্রশ্নের উত্তরটা আমি পড়িনি। আমি আ ভাইভা থেকে যাওয়ার পর এই প্রশ্নের উত্তরটা পড়ে নেব বা জেনে নেব।" তো এইভাবে বিভিন্নভাবে অ্যান্সার দিবেন। তো কিভাবে অ্যান্সার দিচ্ছেন? এটার উপর 10% নাম্বার সাধারণত ডিপেন্ড করে। তো এই হচ্ছে আপনার 100% নাম্বার। তো আশা করা যায় একদমই পূর্ণাঙ্গ ধারণা আপনারা পেয়েছেন যে ভাইভা হলে কোন, কোন বিষয়ের উপর নাম্বার দেওয়া হয়। আপনার কলেজ সম্পর্কে কতটুকু জানেন এটা থেকে সর্বোচ্চ 25% নাম্বার দিবে, হ্যাঁ? আর সর্বনিম্ন না 12.5% নাও দিতে পারে। এখন মনে করেন কলেজ থেকে আপনাকে প্রশ্ন করছে আর সরাসরি ভাইভা থেকে প্রশ্ন করছে। কলেজ থেকে 25%, ভাইভা থেকে 25%। সো এই ২ টা থেকে করবে না। তো ০ থেকে 12.5 থেকে 25% পর্যন্ত নাম্বার আপনি পেতে পারেন প্রত্যেকটা অংশ থেকে। আর পোশাক থেকে 40% নাম্বার পাবেন। তবে আচরণ খারাপ হলে আবার এই 40% নাম্বার কাটিয়ে নিবে। সো এই ২ টা একসাথে এক্সিস্ট করে। পোশাকটা ঠিকঠাক মতো পড়বেন, মোটামুটি সালাম দিয়ে ঢুকবেন, সালাম দিয়ে বের হবেন, আপনি 50% নাম্বার পেয়ে যাবেন। আর এগুলো প্রশ্নের উত্তরের মধ্যে যদি অর্ধেক পারেন, অর্ধেক না পারেন, মোটামুটি আপনি একটা নাম্বার পেয়ে যাবেন। সো এই বিষয়ে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি আপনারা এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা চান যে, "স্যার আমাকে একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে বুঝিয়ে দেন যে কোনটা কিভাবে পড়তে হবে, কোনটার প্রস্তুতি কিভাবে নিতে হবে।" তাহলে এই নাম্বারে ৳১০০ বিকাশ অথবা নগদে পার্সোনাল সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করেন। আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিব কিভাবে আপনারা প্রস্তুতি নিবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।